ছোটবেলায় কুন্তী একটি মন্ত্র শিখেছিলেন, যে মন্ত্র দ্বারা তিনি যে দেবতাকে আহ্বান করবেন সেই দেবতার পরে তিনি যা চাইবেন, পুত্র চাইলে পুত্র পর্যন্ত লাভ করতে পারবেন। বিবাহের পূর্বে তিনি সেই মন্ত্র পরীক্ষা করবার জন্য সূর্যদেবকে আহ্বান করেছিলেন এবং সূর্যের দেবের কৃপায় কর্ণের জন্ম হলো। কিন্তু কুমারী অবস্থার সন্তান, লোক কি বলবে, লোক লজ্জায় তিনি ভেলায় করে নদীতে ভাসিয়ে দিলেন বড় পুত্র কর্ণ। এবার আহ্বান করলেন ধর্মরাজকে। ধর্মরাজের বরে তার যুধিষ্ঠির সন্তানের লাভ হলো। পবন পুত্র করে ভীমসেনকে লাভ করলেন। দেবরাজ ইন্দ্রকে আহ্বান করে অর্জুনকে লাভ করলেন। মাদ্রিকে ডেকে বললেন, বোন শোনো, তোমায় আমি ছোটবেলায় যে মন্ত্র পেয়েছিলাম, শিখেছিলাম, তোমাকে আমি সেই মন্ত্রটি শিখিয়ে দিই। তুমি এই মন্ত্রের পরে যে দেবতাকে আহ্বান করবে তার কৃপায় সন্তান লাভ করতে পারবে। মাদ্রি অশ্বিনী কুমার দ্বয় দেবতাকে আহ্বান করে দুটি সন্তান লাভ করলেন, নকুল ও সহদেব। আজকে আমার গোবিন্দ বলছেন, ও পিসিমা, এই যে 12 বছর ধরে তুমি বনবাসে গেলে, না জানি সেখানে গিয়ে কত কষ্ট পেলে। এক বছর অজ্ঞাতবাস, সেখানেও জানি কত কষ্ট পেলে, তবু কি তোমার কষ্টের ভার লাঘব হলো না? কুন্তী বলছে, হে কৃষ্ণ, সুখ কাকে বলে তুমি জানো? সুখ অসুখ হয়, দুঃখ সুখ হয়। বড় কঠিন কথা মা। সুখ অসুখ হয়, দুঃখ সুখ হয়। আজ আমি আমার রাজ্য ফিরে পেয়েছি, হারানো মান সবকিছু ফিরে পেয়েছি। যুধিষ্ঠির রাজা হয়েছে হস্তিনাপুরের, সবকিছুই তো ফিরে পেয়েছি। জীবনে দুঃখ তো আমি কম পাইনি, জীবনে দুঃখ অনেক পেয়েছি, কিন্তু আমি সেই সকল দুঃখকে দুঃখ বলে কখনো ভাবিনি। যখন বনবাসে ছিলাম, যতুগৃহে নির্মাণ করা হলো, যতু শব্দে গালা, গৃহ শব্দে উপহার বা ঘর, গালারূপ ঘর উপহার দিল আমাদেরকে দুর্যোধন। আমরা সেই ঘরের মধ্যে নিবাস করছি। বাসুদেব শ্রীকৃষ্ণ খাঁচায় করে একটি ইঁদুর উপহার দিলেন পঞ্চ পাণ্ডবকে। যুধিষ্ঠির মহারাজ অবাক হয়ে গেলেন, কৃষ্ণ এত উপহার থাকতে খাঁচায় করে ইঁদুরকে কেন দিলেন? তা ইঁদুরের কাজ কি? ঘরে যদি আগুন লাগে গর্ত খুঁড়ে পালিয়ে যাওয়া। তাই যদি কখনো ঘরে আগুন লাগে, তোমরা ইঁদুরের স্বভাব নিয়ে গর্ত থেকে পালিয়ে যেও। সেদিন অনেক কষ্ট পেয়েছি, অনেক দুঃখ পেয়েছি জীবনে, কিন্তু হে বাসুদেব কৃষ্ণ, তুমি ছিলে পাশে।
সদা সর্বদা তুমি ছিলে। সেই দিন দুর্বাসা মুনি এসেছিলেন তার 10,000 শিষ্য নিয়ে। আমরা তখন বনবাসে রয়েছি। দ্রৌপদীর একটা বর ছিল, তার সেবা নেবার আগে অর্থাৎ খাবারের পূর্বে যত আসবে যারা নিমন্ত্রিত, সকলের ওই হাড়ির থেকে, হাড়ি কখনো খালি হবে না, হাড়ি সদা সর্বদা পূর্ণ থাকবে, সকলের সেবা হয়ে যাবে, সে যত হাজার সেবা নিতে আসুক না কেন। কিন্তু দ্রৌপদী সেবার পরে আর কিছু পাবে না। আজ দ্রৌপদী সেবা নিয়েছেন, এমন সময় এসেছেন ঋষি দুর্বাসা মুনি, সাংঘাতিক তার ক্রোধ। দুর্বাসা অর্থাৎ যার অন্তরটা জুড়ে দুর্বাসা রয়েছে, ভালো কিছু নেই ক্রোধ ছাড়া, সেই দুর্বাসা মুনি, যার বাসাটাই দুর্বাসা, দেহটাই দুর্বাসা, গৃহটাই দুর্বাসা, তাকে দুর্বাসা বললেন। তো 10,000 শিষ্য গিয়েছেন সরোবরে নিকটস্থ, আর্নিকাদি সেরে আসবেন সেবা নিতে। দ্রৌপদী ডাকছেন, হে দ্রৌপদীর প্রাণ সখা, এখন আমি কি সেবা দেব? আমার তো সেবা নেওয়া হয়ে গেছে। অমনি বাসুদেব ছুটে এলেন। বললেন, হাড়িতে কি কিছু আছে? দেখলেন একটা অন্ন দানা লেগে রয়েছে। বাসুদেব শ্রীকৃষ্ণ অন্ন দানাটি নিয়ে গ্রহণ করলেন। ভগবানের উদর পূর্তি হলো। তো ভগবানের যদি উদর পূর্তি হয়, বা এই জগতের কারণ উদর পূর্তি হতে কি আর বাকি থাকে? কুন্তী বলছে, সেদিন হে কৃষ্ণ, দুঃখ ছিল, ছিল না তা নয়, তুমি ছিলে সদা পাশে। যতই দুঃখ পেয়েছি কিন্তু তুমি ছিলে, দুঃখকে সেদিন দুঃখ বলে মনে হয়নি। কিন্তু আজ কেমন সুখ এসে উৎপন্ন হলো, কেমন সুখ এসে উপস্থিত হলো, যে সুখ এলে পরে কৃষ্ণ দূরে চলে যায়। অর্থাৎ গোবিন্দ চলে যাচ্ছেন, তার স্বধামে প্রস্থান করছেন, পঞ্চ পাণ্ডব কুন্তী আদি সকলকে ছেড়ে। বললেন, সে সুখ তো চাই না। যে সুখ এলে পরে গোবিন্দ দূরে চলে যায়, সেই সুখ কখনো চাই না। বরঞ্চ সেই দুঃখ দাও, যে দুঃখ পেলে পরে কৃষ্ণ কাছে রয়। আমাকে সেই দুঃখ দাও, অন্তত গোবিন্দ তো পাশে থাকবে। হে বিপদভঞ্জন মধুসূদন, তুমি যদি পাশে থাকো, তাহলে কোন দুঃখকে দুঃখ নাহি গুনি, কোন দুঃখকে দুঃখ নাহি মানি। তাই তো চাইছি, দুঃখ যেন আমার নিত্য সঙ্গী হয়, আমি যেন সদাই দুঃখে রই, সুখ যেন আমাকে ছেড়ে চলে যায়, তুমি যেন সদা পাশে থাকো। সে যাত্রায় কিন্তু না, গোবিন্দের আর যাওয়া হলো না। গোবিন্দ থেকে গেলেন।